ওকে, সো প্রথমে আমরা ইলাস্ট্রেটরে যাব, 9000 আর্টবোর্ড নিব, ঠিক আছে? এটাকে বলে আর্টবোর্ডে যে সাদা পার্ট যে আছে এটাকে বলে। আগে আমি শিফট আর অল্ট ধরে একটা স্কোয়ার বানাইলাম, ঠিক আছে? এতটুকু। ওকে, সো এটাকে আমি এখানে এখানে ক্লিক করে মাঝখানে আনলাম, একটু স্ট্রোক বাড়াই দিলাম আর হচ্ছে ফিল কালারটা বাদ দিয়ে দিছি। এরপর আমি কি করবো, এই যে এফেক্টের মধ্যে যাব, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমি যাব ট্রান্সফর্ম। আবার সিলেক্ট করার অবস্থায় আমি যাব এফেক্টস এর পর ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, ওখান থেকে আমি যাব ট্রান্সফর্মের মধ্যে, ঠিক আছে? এবার ট্রান্সফর্মের মধ্যে গিয়ে আমরা এটা সাইডে একটু রেখে এটা দেখার অবস্থা আমরা প্রিভিউটা অন রাখবো। যদি একটু এখানে দেখেন তাহলে ভুলে যাবে। আমরা যদি প্রিভিউ অন রাখি তাহলে আমরা দেখতে পারবো যে কাজগুলো এখানে করতেছি, এটা দেখতে পারবো। যদি এটা বন্ধ রাখি তাহলে কোনো জিনিস দেখাবে না এখানে। ওকে, সো এখানে আমি দিলাম কত, 15 শুধু স্যাম্পল, মানে দেখার জন্য কতটুকু যেতেছে, আরো বেশি দিতে পারি। কপিস মানে কত কপি হবে এটার, ওই যে ভিতরে যে গেল না, এগুলো হচ্ছে কপি। না, লেখা দেই নাই আমি কিছু, ভিতরে যে দুর্বল হয়ে গেছিল না ওইগুলো হচ্ছে কপি, মানে হ্যাঁ হ্যাঁ কপি হয়ে গেছে অটোমেটিক। সো এরপর উপরে এই হরিজন্টাল স্কেল আছে না, স্কেলের মধ্যে হরিজন্টালে আমি দিলাম 90, এবার আবার ভার্টিকালে দিলাম আবার 90। এরপর এখানে আসলাম, এই যে চলে আসছি মাঝখানে, আরো এখানে বাড়াই দিতে পারি। এই যে যত বাড়াইতেছি ভিতরে যেতেছে, তাই না? এই যে হয়ে গেছে। এবার কেমন দেখা যাইতেছে যে একটু শ্যাডো করতেছে, তাই না? এবার আমি এখানে গেলাম অ্যাঙ্গেলে, এটা যদি আমি এই যে ডাউন অ্যারো আপ অ্যারো আছে না, এগুলো এই দুইটা দিয়ে আমি কাজ করবো। এখানে যদি ডাউন অ্যারো দিই এই দিকে ঘুরতেছে, হ্যাঁ 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 আপ অ্যারো দিলে ওই যে লেফট সাইড ঘুরতেছে। এই যে বেশি ঘুরাইলে একদম ফ্লাওয়ার টাইপ শেপ হয়ে গেছে। আপ অ্যারো ডাউন অ্যারো আগে একটু দেখি, পরে এটা এইদিকে ঘুরাইলে এই যে এটাও শুধু হালকা করলে যে কেমন দেখা যাইতেছে। এই যে একটা ডিজাইন হলো। এখন এটার আমি যদি স্ট্রোক বাড়াই দিই, মানে চোখে একটু আলাদা আলাদা সবসময় ঘুরতে থাকবে না, এটা যতই দেখবো আমরা। আরো যদি বাড়াইতে আরো 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 এরকম হবে। এই যে এখন আরো বেশি হয়ে গেছে, চোখে পড়তেছে, কেমন একটা চোখে পড়তেছে। এগুলো ডিজাইন এরকম করে বানানো হয়, যেটু কমাই দিলাম তাহলে একটু বেশি পড়তেছে, ঠিক আছে? এরপর হচ্ছে এখন এমন বোঝা যাচ্ছে যে উপরেরটা একটু একটু বাঁকা, কিন্তু বাঁকা না, সোজা। এই যে উপরে কর্নার সেট দেখলে বোঝা যাচ্ছে একটু বাঁকা। ঠিক আছে, সো এটা আমরা সেভ করব কিভাবে একটু আমরা ওয়েট করি। আমি একটা ট্রিক দেখাবো এটা, ঠিক আছে? আমি এই একটা ফাইলকে আমি 20টা 30টা ফাইল বানাইতে পারবো না, ডিজাইন চেঞ্জ করবো, ডিজাইন এটাই থাকে। ভিডিও চলতেছে, এই যে ফাইলে গেলাম, ঠিক আছে, ডিজাইন করছি। ওকে, ডিজাইন করলাম, এইভাবেই থাকবে। সেভ অ্যাজ অথবা সেভ আ কপি, আমি সেভ আ কপি দিই সবসময়। কন্ট্রোল অল্ট এস অথবা কন্ট্রোল শিফট এস, আমি কন্ট্রোল অল্ট এস দিই। এটা যেহেতু অলরেডি এটা ফাইল বানানো আছে, আমি সেভ কপি দিই সবসময়। সো আমি একটা ডেস্কটপে ফোল্ডার করে দিই। ওকে, আমি এর মধ্যে সব ফাইল ঢুকাই দিব যত বানাইতেছি। ওকে, এখানে একটা নাম দিব, এক্সাম্পল 1 দিলাম,
ঠিক আছে। এখন আরেকটা কথা আছে, এখানে আমি এআই দেওয়া আছে না, এআই আছে, ইপিএস আছে এখানে। আমি কিন্তু এটা এআই সেভ করতে পারি, বাট আমি এআই সেভ করব না, কেন? সাইজ নেবে না। এখন আমি কিভাবে বুঝলাম যে সাইজ নেবে না? প্রশ্ন তো এটা আসবে, রাইট? আমি কিভাবে বুঝলাম যে এটা সাইজ নেবে না? এখানে ডিজাইন বেশি নাই। এআই মধ্যে আমরা বেশি ডিজাইন করলে আমরা এআই ফাইল বানাই, কেন? এআই ফাইলের মধ্যে কম সাইজ নেয়, আর ইপিএস হচ্ছে অতিরিক্ত বেশি সাইজ নেয়। সো এর মধ্যে বেশি ডিজাইন নাই। আমি যদি ইপিএস সেভ করি তাহলে আমার সাইজ নিবে 1 এমবির উপরে যাবে, আর যদি আমি এটা এআই ফাইল সেভ করি তাহলে 1 এমবির উপরে যাবে না, 1 এমবির নিচে যাবে। এখন এটার গ্যারান্টি দেখাবো। 1 নাম্বার দিয়ে এআই সেভ করতেছি, তাই না? এই যে ওকে দিব, সেভিং হয়ে গেছে। আবার আমি আবার একটা সেভ করলাম 1, এখানে ইপিএস দিলাম, সেভ। এখানে যেভাবে আছে ওকে বিল দিলাম, গেল। এবার হচ্ছে এখানে এই যে এটার মধ্যে দেখলাম এটার সাইজ কত, এভাবে তো ওরকম দেখা যাইতেছে না। এভাবে যদি আমরা দেখি কত, এটা এআই ফাইল, কত সাইজ এটা? 255 কি কেবি। আর এটা হচ্ছে ইপিএস ফাইল, এটার সাইজ কত? 5 এমবি। এমবি তে গেছে না? এখন আমার কথায় কি যুক্তি ছিল? আমি যেটা বলছি এটা কি ছিল? আমি বললাম ইপিএস সাইজ নেবে, এআই সাইজ নেবে না এই ডিজাইনে, বুঝছেন? এখন যে এখন আমি কি করব? এখন আমি সময় হ্যাঁ 1 এমবির উপরে থাকতে হবে ফাইলের সাইজ। সো এখন আমি কি করব? এখানে আমি বুদ্ধি খাটাবো না, এখানে আমি বুদ্ধি খাটাবো, এখানে এআইটা ডিলিট করে দিব, আর যত বানাবো সব ইপিএস বানাবো। কেন? এই ডিজাইনের মধ্যে ইপিএস চাইতেছে সাইজ। আমার কাজ বেশি বড় দিতে দিতে আমরা বলে সো এরপর হচ্ছে কি এটার সাইজ আমরা কি করবো এখন? যেটা আমি বললাম যে আমি এই একটা দিয়ে আমি কত ফাইল বানাবো মনে আছে? 30টা। আমি এখন বানাই দেখাই। প্রথমে আমি কি করব? এই সিলেক্ট করলাম, এটা কিন্তু একটাই, তাই না? সিলেক্ট করলাম, এখানে গেলাম, আবার সেভ করলাম 2 ইপিএস সেভ, এন্টার। আবার এরপর আবার হচ্ছে আবার এটাতে গেলাম, সেভ। বাস। আপনি কি ভাবতেছেন যে একজনের কাছে সময় আছে কালার চেঞ্জ করার জন্য? আপনি গেছেন একটা কালো শার্ট কেনার জন্য, কালো পাইলেন না, ব্লু পাইলেন কি? আপনি ওটা ব্লু কিনবেন? আপনি চাইতেছেন কালো কিনতে, সেম কালার ব্লু পাইলেন। আচ্ছা, আরেকটা জিনিস পাইলেন আপনি, যেটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি কি সময় আছে কালার চেঞ্জ করার জন্য? যে কালার চাইতেছেন ওই কালারই খুঁজবেন আপনি, তাই না? এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। আমরা এটা শুধু এই ট্রিকটা অ্যাপ্লাই করবো না কেন? আমরা কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করে সেভ করবো, শেষ। সব একসাথে একই নাম দিব, কিন্তু কালার চেঞ্জ করে দিব, যেহেতু একই ডিজাইন। এটা কি আলাদা আলাদা নাম দেওয়া লাগবে? আমি এটা আপনাদের জন্য ইজি করতেছি। একটার ভিতরে সব ডিজাইন থাকবে কি একই কাজ? এটা সেভ করতে হবে, জাস্ট শুধু কালার চেঞ্জ করে সেভ করে দিবেন, বাস। এই যে 4 দিলাম, আবার সেভ। আবার এখানে 30টা কালার আছে। হ্যাঁ, ডিজাইন একটাই। আমি মনে করছিলাম যে এইটা ওই যে আমার টার্গেট থাকবে যে আমি ফাইল বাড়াবো, 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক। এইভাবে যদি আমি করি তাহলে কত ফাইল হতে পারবে? পৃথিবীর কত কালার আছে? কোন হিসাব আছে কালারের? নাই। আমি সবগুলো কালার দিতে পারবো। এখানেই তো 30-এর মতো কোন আছে, 20-30-এর মতো আছে। সো আমি কি করবো? আপনাদের সামনেই ফাইল বানাইতেছি, আপনাদের সামনেই ছাড়বো, ঠিক আছে? 5 নিলাম। আমার ফাইল বানাইতে ওই শর্টকাটস ইউজ করি, তো এর জন্য আমি শর্টকাট ইউজ করতেছি। এর আগে অনেক ফাইল বানাই ছাড়তাম।
মেজাজটা খারাপ হয়। এখন হচ্ছে এগুলো ফাইল বানাই না, এই যে আমরা যাব আপলোডের ফাইল, এখানে আপলোডে ক্লিক করব, এখানে সব এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে টান দিয়ে এটার মধ্যে নিয়ে যে এখানে ছেড়ে দেবো, শেষ। এখন আমার নেটের উপর ডিপেন্ড করে কত ফাস্ট আপলোড হবে, ঠিক আছে? বাসায় রাউটার কিরকম ভালো রাউটার হলে বেশি ফাস্ট হবে? টিপি লিংক আছে না, টিপি লিংক, ওই ওয়াইফাইটা অনেক ভালো, রাউটারটা তাড়াতাড়ি ক্যাচ করে। একটু ভালো মানে 3000 টাকার মধ্যে কিনে একটু ভালো। হ্যাঁ, ওটা 3000 টাকারই। 3000 টাকা 2500 টাকা কালোটা আছে, ওটা 4 আছে, ওইটা ভালো না? হ্যাঁ এটা ভালো। আবার আমরা এই 2 বছর ধরে ইউজ করতেছি। অনেক ছোট সাইজের আছে, পাওয়ারফুল আছে, অন্য কোম্পানি দূরগুলো সাপোর্ট করে না। যদি পুরো বাসা চান তাহলে বড় নিতে হবে, আর যদি এক রুমেরটা নিয়ে তাহলে ছোটগুলো নিলে ভালো। একটা কম্পিউটার শেষই তো, 2-3টা মোবাইল চললে কি ভালো চলবে? একটু এই সাবমিট করে দেখা দিব, শেষ, আর কিছু না। ম্যাম, কিন্তু আমার এখানে একটা প্রবলেম, যে ইসে যে আপনি মেসেজে যে আটকাইছে, ওটা তো আপনি সিলেক্ট করতেছেন না, সেটা নিতে পারতেছেন না। এই যে একটু কেন হয় না? 6 দিছে হয়। এখানে তুমি 2টা শেড নিচ্ছো, আরেকটা শেড দেখা হ্যাঁ, এই ক্ষেত্রে যাও, এই ক্ষেত্রে যে একটা মানুষ হচ্ছে ভূগোলে কোন জায়গায় না, একটা ছেলে প্রতিদিন উঠে ওইটা ওখানে হচ্ছে হারার ছবি ওইটা। হ্যাঁ, দেখছি আমি। কত বছর পর্যন্ত এই ছবিগুলো দিচ্ছে, এই ছবিগুলো কত টাকা সেল করছে, ও এটা বুঝতে পারছিল। আমি দেখছি এই ভিডিওটা কোন টিভিতেই দেখাইছিল, দেখছিলাম অনেক বছর পর্যন্ত নিচে আর কন্টিনিউ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনের ছবি নিচ্ছে। এত ধৈর্য 8-10 বছর 8-10 বছর হচ্ছে। ধৈর্য রাখছে কেমন? ভালো টাকা ধৈর্য লাগে এটার জন্য অনেক। ও তো ফাইনাল করতেছিল, ও তো আর তো ইয়া ছিল না এটা, মানে এইভাবে যে এইভাবে হবে। আর আমি আপনারা ওই যে এত মিশাই দিচ্ছেন, কখন কি হয়ে গেল বলা যায় না। এটা 3D ডিজাইন বোঝা যাইতেছে। ম্যাম, মাঝখানে যে এঞ্জেল আছে ওইটার মধ্যে কি দিব? ওটা যে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে ঘুরাইলে হবে। আপ অ্যারো ডাউন অ্যারো হবে কিবোর্ডে, সংখ্যা দেখতে হবে। কিবোর্ড আছে না, কিবোর্ড, হ্যাঁ, কিবোর্ড থেকে আপ অ্যারো ডাউন অ্যারো করলে হবে। আমার এখানে তো কিছু তো উঠেই নাই। তাহলে ওই যে প্রিভিউ অফ আছে, ও হ্যাঁ, প্রিভিউ অফ। ওইটাকে এখন আবার দিব। বুঝবো এটা কি গ্রিন কালার হবে? এটার উপরে টিক উঠবে। ঠিকই তো, তারপর তো বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখি ম্যাম, গ্রিনের মধ্যে কি? এটা কি অন? ম্যাম, হ্যাঁ, ভার্টিক্যালের কত দিব? এই সবগুলোতে 90 দিতে হবে, 90%। ভার্টিক্যাল 90% দিব, 90%। আপু, এটার যে চার্জারটা, এটা কি
এই যে একটু সবাই দেখবেন। হ্যাঁ ম্যাম, আপনি সবগুলো তো ডাউনলোড হয়ে গেছে দেখছি। এই যে একটার পর শিফট কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এত কিছু কি একসাথে মাথায় ঢুকবে বলেন? রেকর্ড করতেছি, ঢুকবে, বারবার দেখবেন, হয়ে যাবে। আমরা সব অন করা, এই যে সবগুলো নিলাম, এখানে 2টা ফাইল বাদ গেছে, এই যে নো দিলাম এখানে। এরপর হচ্ছে এখান থেকে আমি গ্রাফিক রিসোর্সেস দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা ব্রাউন কালারের মধ্যে আসবে, তাই না? তো এখানে আমি একটা টাইটেল লিখবো। ও আমার টাইটেলও লিখতে হবে? ম্যাম, আমি টাইটেল লিখতে লিখতে খুঁজে পাই না কি লিখবো। আচ্ছা, লিখে দিলাম। না, কেমন পেজ দাও, পেজ দাও, পেজ দাও, পেজ দাও, এটা তো এই যে এটা লিখলাম না একটা টাইটেল, এই টাইটেলটা কপি করে আমি এখানে বসাবো সেম। এরপর এটা কি, এটাও ব্রাউন কালারের মধ্যে আসবে, এখানেও বসায় দিব, এটাও ব্রাউন। ব্রাউনের কত কালার্স আছে? একটু ওয়েট করা লাগবে। পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আমার কি করে? ওর তো কোর্স শেষ হয় নাই। পরীক্ষা দিয়ে দিচ্ছে? হ্যাঁ, ও চলে যাবে তো মার্চে, জাপান চলে যাবে এপ্রিলে। এটার জন্য তাড়াতাড়ি দিয়ে দিছে, পরে তো দিতে পারবে না পরীক্ষা, তাড়াতাড়ি দিয়ে দিল। আমরা তো আবার জুন জুলাই। এই যে এখানে আসবে ব্ল্যাক, আবার এখানে আসবে ইয়েলো। এখানে শুধু পেস্ট করে আমি কালারটা চেঞ্জ করে দিব। এখানে আসবে রেড। ফুড ব্লগার না, ওরা খাবার নিয়ে, আমি জুতিটা দেখছি তো, দেখছিলাম আমি খাবার নিয়ে করেছে ফুড ব্লগারই। হ্যাঁ, এই যে আমি এগুলো কি থেকে ফ্রম থেকে আমি জানুয়ারি মানে এরকম আসছিল আগে আমরা টাইটেল দিয়ে নেব, এরপর কিওয়ার্ড দিব। কালার চেঞ্জ করতেছি, কালার চেঞ্জ করবো না? হ্যাঁ, পেস্ট করে দিয়ে কালার চেঞ্জ করতেছি। কালার কি চেঞ্জ করবো না? কালার করছি, কিন্তু লিখতে হবে না কোন কালার আছে এটা। ইয়েলো ফিল্ডের মধ্যে আছে, আমি বেসিক কালার নাম দিতেছি। রাইট ক্লিক করব বা এখানে ভিডিও কাট করতে পারি। এখানে স্লাইডের উপরে রাইট ক্লিক করে কাট, ডিলিট স্লাইড, সেভ। একই কালার, পিঙ্ক, ব্লু, গ্রিন।
একই কালার মানে ডিপ লাইট আছে না ওইটা ব্যাপার না। ও এটা তো হবে তাই না ডিপ কালার পৃথিবীতে কারোর কাছে সময় নাই, কেউ না কেউ এটা দেখবে না যে এটা কি ফুসিয়া কালার আছে না এটা কি গোলাপি কালার আছে না এটা কি রোজ কালার আছে, কেউ দেখবে না। পিঙ্ক আছে, পিঙ্ক আছে, শেষ। বুঝছেন? এখন হচ্ছে এই সবগুলো টাইটেল দেওয়া আছে, এখান থেকে আমি কিওয়ার্ড কপি করব প্রথমটা, ঠিক আছে? প্রথম, হ্যাঁ সবগুলো নিয়ে নিব। এবার দেখবো যে কোন কোনটা ম্যাচ হইতেছে। স্কোয়ার একটা দিয়ে দিব যেহেতু এটা স্কোয়ার শেপ, আর একটা স্পাইরাল দিয়ে দিব, শেষ। হ্যাঁ এবার হচ্ছে এই পুরোটা কপি করে এখান থেকে এই সবগুলো সিলেক্ট করব। ওটাতে তো দেওয়া আছে, এখান থেকেই তো কপি করলাম। এটা আমরা কোন ক্ষেত্রে করব? যখন ফাইল সেম থাকবে। এগুলো ফাইল সেম না, যদি ফাইল ডিফারেন্স থাকে তাহলে করব না, এটা আলাদা আলাদা করব। ওই ডিলিট করে দেবেন, ওই ডিলিট করে দেবেন। না এই যে একসাথে কিওয়ার্ড দিতেছি, সেভ। এখানে ওপেন হয়েছে। এখন আমার কাজ শেষ হয়নি, এই যে বাদ বাকিগুলো আছে না, প্রত্যেকটা সিলেক্ট করে বাকিগুলো যা আছে এক্সট্রা এগুলো সব নিয়ে নেব। আপনার কি সেভেন ওই যে 25, 21, 23, 20 কি দেখতেছে বলছো? কোনটা? এটা এখানে এই পাশে এই পাশে কোনটা? এটা নিচে লেখা হচ্ছে প্রতিটা ডিজাইন। এটা তো নাম, নাম এইটা না না, এটা বলে না, উনি বলছে যে পিকচারে আমরা যে ডিজাইনটা ছাড়ছি ওটার নিচে 23 এটা কি মানে কিওয়ার্ড এইগুলো 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 কিওয়ার্ড। না কত কিওয়ার্ড দেওয়া হয়েছে? ও 20, 27 কি হয়? ও আমি মনে করছি কি দেখতেছে না। না কিওয়ার্ড কত দেওয়া হয়েছে? আমরা এগুলো স্কিপ করব না, সব নিয়ে নিব। এর আগে একটা অপশন ছিল যেটাতে এখানে লেখা থাকতো অ্যাড অল, তখন এই সবগুলো একসাথে চলে আসতো। এখন এই অপশনটা বের করে দিছে, এটার জন্য একটু কষ্ট হইতেছে এক একটা করে সিলেক্ট করতে গিয়ে। এটা না দিয়ে এখানে স্টোরি বসা এখানে কতগুলো আসবে দেখুন। সাবমিট 27, এখান থেকে এই দুইটা কন্টিনিউ, এটা 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 ভেরিফাই, শুধু বিড়ালগুলো সিলেক্ট করতে হবে। এবার সাবমিট, শেষ। এখানে শুধু বিড়ালই সিলেক্ট করতে হবে না, বিড়াল ছাড়া ও এটা যায় নাই। রিভিউ তো সকালে অনেকগুলো দিছিলাম, 81 আছে, 81 বলে এটা ক্রিয়েটিভ ওয়ানকে 81 আছে। এখানে শিখতেছি আমি নম্বর গুলো সব, এই যে এইগুলো দিছিলাম সকালে সব, এরপর এগুলো মাত্র দিলাম। এগুলো বানাইছেন কি দিয়ে? এগুলো হ্যাঁ আমি বানাইছি ওটা, ওটা বাবা এনে পরে শাড়ি। আর এগুলো কি? এগুলো হ্যাঁ এগুলো না, পাশেরটা। হ্যাঁ এগুলো এর পাশে এগুলো 3 নম্বরটা, 3 নম্বরটা। এটা হ্যাঁ এইটা যেভাবে করছেন ওইটা এগুলো ওইভাবেই করছেন।